হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে ইন্ডাকশান প্রেস্টিজের। এর প্রবলেমটা হচ্ছে এটা জল গরম হচ্ছে না, ঠিক আছে? আর জল গরম হচ্ছে না এবং E0 বলে অপশানটা আসছে। তো তোমরা আগে প্রবলেমটাকে দেখো, তারপর আমি কীভাবে সলভ করছি স্টেপ বাই স্টেপ সেটা তোমাদের সামনে দেখাবো, ঠিক আছে? ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু মনোযোগ দিয়ে দেখবে। এখানে দেখো 1300 আছে, দেখো E0 আছে, কিন্তু এটা হিটিং হচ্ছে না, জলটা আমার গরম হচ্ছে না। এটা হচ্ছে এর প্রবলেম। দেখো যখনই দিচ্ছি তখনই কিন্তু E0 চলে আসছে, 1 সেকেন্ড পরেই E0 চলে আসছে। এই যে আমার মানে ভোল্টেজটা যেটা কমানো বাড়ানো করলেও কিন্তু সেই E0টাই চলে আসছে। এটাই হচ্ছে এর প্রবলেম। তো এটা আমি কিভাবে সলভ করব সেটা তোমাদের সামনে দেখাবো এবং আমার কথাগুলো শুনবে, তাহলেই বুঝতে পারবে। তো তার আগে আমাকে এটাকে খুলে নিতে হবে আমাকে, ঠিক আছে? তো ভিতরে কি অবস্থা হয়ে আছে জানি না, অনেকদিন মনে পড়েছিল এটা। তো এটা আমি খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর দেখো কত নোংরা এবং কয়েলটাও কিন্তু অনেকটা পুড়ে যাওয়ার মতন হয়েছে। তো এটা আমি আগে পরিষ্কার করে নেবো, ভালো করে ফ্রেশ করে নেবো। ফ্রেশ করার পর তো এটা আমি রিপেয়ার করব, ঠিক আছে? তো এটা আমি পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এখন এটা দেখবো এটার কি কি প্রবলেম আছে, ঠিক আছে? যে কয়েলটা শর্টের জন্য এরকম হয়েছে না কোনো রেজিস্ট্যান্স কাটা আছে। এখানে মোটা মোটা 3টে রেজিস্ট্যান্স থাকে, সেই রেজিস্ট্যান্স যেকোনো একটা কেটে গেলে কিন্তু এই হিটটা হয় না, ঠিক আছে? তো তোমাদেরকে পুরো A to Z বলবো, মানে কোন পার্টস খারাপ হলে হয় বেশিরভাগই, সেটা সবই বলবো। তো একটুখানি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে। তো তার আগে আমি এই পিসিবিটা ভালো করে দেখে নেব যে কোথাও কিছু ফাটা ফাটা আছে নাকি বা পুড়ে গেছে নাকি, সেইগুলো আগে আমাকে ফার্স্ট দেখে নিতে হবে এটা কাজ করার প্রথমে। তারপরে আমি কাজে হাত দেবো, ঠিক আছে? তোমরা ঠিক এরকমভাবে সেম কাজটা করবে, তাহলে কিন্তু তোমাদের কাজ করতে বুঝতেও সুবিধা হবে এবং করতেও মানে তাড়াতাড়ি হবে, ঠিক আছে? তো তার আগে তোমাদের আমি দেখিয়ে নেবো, আগে এর কয়েলটা দেখাবো। দেখো কয়েলটা কী অবস্থা, দেখো পুরো সাইডগুলো পুরো মানে একটার সঙ্গে একটা মানে হিট হয়ে এরকম মানে পুড়ে গেছে, যে প্লাস্টিকটা পুরো গলে গেছে। এটা এই কারণ থেকেও হতে পারে, কিন্তু এর থেকে হয় না যদিও। তো ইলেকট্রনিক্স বলা যায় না কখন কী হয় না হয়। তো তার আগে আমি পিসিবিটা দেখে নেবো। তো পিসিবি 2-3 জায়গায় একটু হালকা ডাই হয়ে আছে, সেই ডাই থেকেও হতে পারে। এই যে কয়েলটা দেখতে পাচ্ছ, এই কয়েলটা যে পিনগুলো আছে, এটা যেহেতু অ্যালুমিনিয়াম তার, এটা একটু ডাই হয়ে আছে, ঠিক আছে? সেটাও তোমাদেরকে দেখাবো। তো জাস্ট আগে বলে নিচ্ছি আমি, ঠিক আছে? তার আগে আমি এইখানে যে রেজিস্ট্যান্সগুলো আছে সেইগুলো আগে মেপে নেব। তো এটা আমি আগে সরিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু রেজিস্ট্যান্সগুলো 820K রেজিস্ট্যান্স, ঠিক আছে? তো পিসিবিটা আমি উল্টে নিয়েছি। উল্টে নিয়ে তোমাদের আরেকবার দেখাবো যে ডাইসোল্ডারগুলো আগে বলেছিলাম যে কয়েলের যে মাথাগুলো যে ডাই হয়ে আছে সেগুলো তোমাদেরকে দেখাবো, তারপরে আমি সব A to Z কাজ করব, ঠিক আছে? তো আগে তোমরা দেখে নাও। এ দেখো যে এই যে যে একটা ডাই আছে, জাম্পার আছে, ওটা ওইটা দিকে পরে বলছি। এই যে ডাই আছে দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে জাম্পার কয়েল কিন্তু একটা, ঠিক আছে? এটা অ্যালুমিনিয়ামের কয়েল। এ দেখো এই কয়েলটা যদি ডাই হয়ে থাকে তাহলে কিন্তু তোমার হিট হবে না। এইটা হচ্ছে সেই কয়েল, আর এইটা হচ্ছে জাম্পার। ভালো করে কথাগুলো বুঝবে, দুটো কিন্তু আলাদা, কথাগুলো কিন্তু ভালো করে বুঝবে। আর এইটা হচ্ছে হিটিং কয়েলের রেজিস্ট্যান্স 820K। এই পাশেটা হচ্ছে 820K রেজিস্ট্যান্স, এটা হিটিং কয়েলের রেজিস্ট্যান্সটা কাটা থাকলে কিন্তু হিট হবে না। ভালো করে কথাগুলো শুনবে এবং বুঝবে, তাহলে কিন্তু কাজটা তোমরা শিখতে পারবে। আর তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ করে দেখাবো এই কারণে, যাতে তোমরা কাজগুলো করার সময় এই সব জিনিস যেন চেক করতে পারো। চেক শুধু একটা জিনিস আমি ডাইরেক্ট বলে দিলাম এইটা পাল্টালাম হয়ে গেল, তোমরা এরকমভাবে করবে, তোমরা কিন্তু কাজটা কিন্তু শিখতে পারবে না, ঠিক আছে? তোমাদের স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো, দেখালে কিন্তু তোমরা কাজটা শিখতে পারবে, ঠিক আছে? তাড়াহুড়ো করবে না, ভিডিওটা একটু লম্বা হলেও তোমরা কিন্তু কাজটা শিখতে পারবে। আমি যেই প্রসেসে কথাগুলো বলছি কথাগুলো আগে শুনবে এবং কাজটাও দেখবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। ওই রেজিস্ট্যান্স কাটা থাকলেও কিন্তু হিট হবে না। আবার এই কয়েলটা যদি ডাই হয়ে থাকে, সেই ডাই থাকলেও কিন্তু হিট হবে না। এগুলো একটুখানি বুঝবে। আবার এই পাশে যে 80-50 যে ট্রানজিস্টার আছে, সেই ট্রানজিস্টারগুলো
খারাপ হলেও কিন্তু হিটিংটা আসবে না, জল গরম হবে না, যত তোমরা চেষ্টা করো। আগে জানতে হবে স্টেপ বাই স্টেপ। তো আমি ফার্স্ট এখানে আমি যে ডাইগুলো আছে সেই ডাইগুলো আগে সোল্ডার করে নেবো। সোল্ডার করে নেওয়ার পরে আমি একবার সেটিং করব, সেটিং করে দেখব যে আমার যে হিটটা হচ্ছে কি না। যদি হিট হয় তো ভালো, আর না হলে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ কাজ করব এবং তোমাদেরকে দেখাবো এবং কথাগুলো শুনবে যদি তোমরা কাজ শিখতে চাও, ঠিক আছে। তো পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু কথাগুলো মিস করে যাবে এবং কাজ কিন্তু শিখতে পারবে না তোমরা। বারবার করে বলছি, কথাগুলো শুনবে ভালো করে। এই যেইগুলো আমি সোল্ডার করছি তোমরাও ঠিক এরমভাবেই করবে। যদি তোমাদের ডাই থাকে আগে সোল্ডার করে নেবে। সোল্ডার করে নেওয়ার পরে একবার লাইন দিয়ে দেখে নেবে যে তোমাদের কাজটা সাকসেসফুল হলো কি না হলো। তারপরে তোমরা স্টেপ বাই স্টেপ কাজ করবে, তাহলে কিন্তু তোমরা কাজটা শিখতে পারবে, ঠিক আছে। তো আমার এখানে পুরো সোল্ডার করা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এবার আমি একটু থিনার দিয়ে ওয়াশ করে নেব। থিনার দিয়ে ওয়াশ করলে কী হবে, যে বোটে যদি কোনো ড্যাম থাকে সেই ড্যামগুলো কিন্তু কেটে যাবে, ঠিক আছে। এই জন্যে থিনারটা দেওয়া। তো আমি থিনারটা দিয়ে ভালো করে এটা ওয়াশ করে নেবো। তোমরাও ঠিক সেম এরমভাবেই কাজটা করবে, তাহলে কিন্তু তোমাদের কাজটা করতে এবং বুঝতে সুবিধা হবে। আর একদম তাড়াহুড়ো করবে না, তাহলে কিন্তু কিছুই শিখতে পারবে না এবং বুঝতেও পারবে না। আর খালি কমেন্ট করবে তা বুঝতে পারলাম না। তোমরা কিন্তু কাজটা ফলো করো না, ওই জন্য তোমরা বুঝতে পারো না। কাজটা ফলো করবে, তাহলে কিন্তু তোমরা কাজটা শিখতে পারবে, ঠিক আছে। তো আমি এখানে যেহেতু ডাই সোল্ডার করেছি, এবার যেহেতু ডাই ছিল সেই কারণে আমি একবার সেটিং করে দেখলাম। সেটিং করে যদি না হয় তো আমাকে কী করতে হবে, এখানে যে রেজিস্ট্যান্সটা আছে সেই রেজিস্ট্যান্সটা আমাকে খুলে আগে মাপতে হবে। 820K রেজিস্ট্যান্স। বারবার করে বলছি, কথাগুলো শুনবে এবং কথাগুলো বুঝবে, ঠিক আছে। ওই 820K ওটা ওপেন করে আমি মাপবো, দেখবো আমার রেজিস্ট্যান্সটা ভালো আছে কি না আছে। তারপরে স্টেপ বাই স্টেপ যাব। তোমাদের এরমভাবে মানে বলার এইটাই কারণ, যাতে তোমরা বুঝতে পারো এই সব প্রবলেম হলে কি কি ফার্স্ট করবে, ঠিক আছে। তো চলো আগে এটা আমি ফিটিং করি। ফিটিং করার পর তোমাদের দেখাবো। তো আমার এটা এখানে এটা ফিটিং হয়ে গেছে। এবার খালি উপরের প্লেটটা লাগাবো। এটা স্ক্রিন টাচ, এটা প্রেস্টিজ কোম্পানির। তো এবার আমি এখানে জলের যে পাত্রটা সেই পাত্রটা এখানে দেবো, দেখবো একবার আমার হিট হচ্ছে নাকি। আর তোমরা যখন কাজ করবে সিরিজে কাজ করবে, যদি হিট নেয় তো সিরিজ ল্যাম্পটা কিন্তু জ্বলবে, ঠিক আছে। কতগুলো শুনবে, সিরিজ ল্যাম্পে কাজ করবে। তো এটা আমার রেডি হয়নি, E9 দেখাচ্ছে, E0। যখনই সিরিজ ল্যাম্পে কাজ করবে, যখন এটা লোড নেবে সিরিজ ল্যাম্পটা কিন্তু জ্বলবে, জ্বলে আবার নেমে যাবে, তাহলে জানবে যে হিটটা নিচ্ছে। তো ডাইসোল্ডার করেও কিন্তু আমার কাজটা সাকসেসফুল হয়নি। তো আমাকে কি করতে হবে, এবার স্টেপ বাই স্টেপ কাজ করব, তোমাদেরকে দেখাবো একবার। তো এটা আমি খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এর পরের যে ধাপটা, সেই ধাপটায় আমাকে কাজ করতে হবে। যে রেজিস্ট্যান্সগুলো আগে দেখব, তো রেজিস্ট্যান্সগুলো ভালো আছে কি না ভালো আছে। ঠিক আছে, তো রেজিস্ট্যান্সটা আমাকে খুলে মাপবো। এটা কিন্তু 820K রেজিস্ট্যান্স। তো এই রেজিস্ট্যান্সটা আমি পিসিবি থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে আমি এটা মাপবো। তোমাদের এই কথা আমি বারবার করে এটাই বলছি, বলার একটাই কারণ, যাতে তোমরা কাজটা শিখতে পারো, ঠিক আছে। তোমরা তাড়াহুড়ো করবে না, তাহলে বুঝতে পারবে না। স্টেপ বাই স্টেপ যাবে, তাহলে কাজটা তোমরা শিখতে পারবে। তো এটা 820K রেজিস্ট্যান্স আছে। তো এই 820K রেজিস্ট্যান্স দেখবো এর ভ্যালু কত হচ্ছে। মিটারের দিকে খেয়াল করবে। তো দেখো রেজিস্ট্যান্সটা কাটা আছে, ঠিক আছে। রেজিস্ট্যান্সটা কাটা, এটার জন্যই হিটটা হচ্ছিল না। তো আমাকে একটা 820K রেজিস্ট্যান্স নিতে হবে।
এখান থেকে 820 রেজিস্ট্যান্স নিয়ে এখানে আমি এটা লাগাবো। লাগানোর পর দেখবো যে আমার হিটটা হচ্ছে কি হচ্ছে না। তো 820 রেজিস্ট্যান্স নিয়ে নিয়েছি এবং এটা মানে মেপে তোমাদেরকে দেখাবো যে এটা 820 রেজিস্ট্যান্সই কি না অন্য কিছু। তোমরা ভাবো অন্য কিছু রেজিস্ট্যান্স, না, 820 রেজিস্ট্যান্স থাকে এখানে। ভালো করে মিটার দেখে খেয়াল করো, তাহলেই কিন্তু বুঝতে পারবে। তো 822 দেখাচ্ছে। তো এই রেজিস্ট্যান্সটা আমি এখানে সেটিং করব। সেটিং করার পর দেখবো এবার যে হিট আমার হচ্ছে না আরও কোনো প্রবলেম আছে। তো সেই প্রবলেমগুলো থাকলেও সেটাও স্টেপ বাই স্টেপ করবো, করে দেখাবো তোমাদেরকে, যাতে তোমরা কাজটা বুঝতে পারো। আর স্কিপ করলে কিন্তু আমার কথা বুঝতে পারবে না। আর তোমরা যারা কথা বুঝতে পারছো না বা কাজটা বুঝতে পারছো না, তারা অবশ্যই আমাকে কমেন্ট করবে, ঠিক আছে? সেই কমেন্টের ভিত্তিতে তোমাদেরকে আবারও আমি বানিয়ে দেবো। আর তোমরা এই ভিডিওগুলো দেখবে, কারণ হচ্ছে ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, ঠিক আছে? ভিডিওগুলো অবশ্যই দেখবে এবং কমেন্ট করবে তোমাদের মতামত। হ্যাঁ দাদা, যে বুঝতে পেরেছি কি না পারিনি এটা কি হবে অবশ্যই জানাবে। তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে আমার ভিডিও দেখে তোমরা কিছু কাজ শিখতে পারছো, ঠিক আছে? এখানে হাই হোমস দেখাচ্ছি, যেহেতু এটা পিসিবিতে লাগানো আছে, এটা এই ভিউয়ের সঙ্গে। তো এবার আমি কানেকশান করে দেখব যে আমার এটা ইন্ডাকশানটায় হিট হচ্ছে কি না হচ্ছে, ঠিক আছে? তো আমার একটুখানি ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা লাগার পরে একটু গলাটা একটু ভার হয়ে গেছে। তো আমার এই দিকটা পুরো সেটিং। এবার এরপরে যে কাজটা লাগাবো, উপরে কাজটা, তোমরা কথাগুলো শুনবে, তাহলেই কিন্তু তোমরা কাজটা শিখতে পারবে, ঠিক আছে? তাড়াহুড়ো করলে কিন্তু কিছুই কাজ শিখতে পারবে না, বুঝতে পারবে না। তো লাইন দিয়ে দিলাম। তো এবার অন করবো, দেখো তোমাদের সামনে করে দেখাচ্ছি। দেখো মিনিট টিপলাম, দেখো সিরিজ ল্যাম্পটা আমার জ্বলে উঠলো, আবার নেমে গেল। তার মানে আমার এটা লোডটা নিল, ঠিক আছে? তোমাদের প্রথমেই বলেছিলাম যে সিরিজ ল্যাম্পে কাজ করবে, লোড নিলেই কিন্তু সিরিজ ল্যাম্পটা জ্বলবে এবং নিভে যাবে। তো এবার ডাইরেক্ট লাইন দিয়ে দিয়েছি। 1300 হলে এবার 1100 হচ্ছে। দেখো জল ফুটছে, দেখো বুজবুজ কাটছে, দেখতে পাচ্ছ জল বুজবুজ কাটছে। তো আমার ইন্ডাকশানটা পুরো কমপ্লিট রেডি। তা তোমরা ঠিক এরকমভাবে বুঝে বুঝে কাজ করবে, তাহলে কিন্তু কাজটা করতে পারবে। তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ যাবে, তাড়াহুড়ো করবে না, তাহলেই বুঝতে পারবে না। দেখো সেই রেজিস্ট্যান্স, দেখো 820 রেজিস্ট্যান্স এটা, ঠিক আছে? এটা 5 কোডের নাম্বার। জল গরম হচ্ছে। তো তোমাদেরকে আমি বোঝাতে পারলাম যে তোমার জাস্ট মানে তাড়াহুড়ো করবে না, মানে 1 to 1 ভাবে কাজ করবে। এটা যদি পাল্টে যদি না হতো তো আরও কি স্টেপ আছে সেটাও দেখাতাম, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।